নবীজি কইছে যে তওবা করবা তার গুনাহ মাফ। এই কথা কওয়ানোর পরে বেটিটা আলগা করে আইয়া জিগাই, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইব নি? তখন নবীজি বুঝালাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ যে এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে, এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গুনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গুনাহ করছো? মহিলারা কান দেয়ার কয়, নবী গো আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী, আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়ে সুযোগ নিয়ে আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। নবী গো সবার গোনা মাফ হইল, আমার এই গোনাটা বোধ হয় মাফ হইতো না, এর লাগে আমি আলগা করে জিগাইছি। নবীটা আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দিয়ে গেছে। নবী গো আপনি যদি মুখ ফিরাইলাম, কে আমার দিকে মুখ ফিরা তাকাবে? ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লইছে। নবীজি কয়, হ তোমার গুনাহ মাফ হইব, তবে একটা লাইন মতো আহ্বান লাগবো। কয় লাইনটা কিতা? কয় লাইনটা হইল তুমি যে গুনাহ করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল, তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি? কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়ান লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া, পাথর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে ইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিল্লাই যাইতে থাকবো। এই যদি মাপ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগা নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব। মহিলারা চিল্লান দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলারা কান্না, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিত চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দেয়া কয়, শুনো তোমার যে শাস্তি দেন তার আগে তো কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো, তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ পেটে তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয় তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, পেটের বাচ্চাটাও তো মরে যাবে। গোনা করছো তুমি, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইর গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও খেলে দিছে। নবী গাছ এটা কে? কয় আমি ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন পেটে বাচ্চা ছিল, এখন বাচ্চা লই আইছি। নবী কয় বাচ্চা আনছ, তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয়, ও মহিলা ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না সেরে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহর নবী কয় বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা
তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। এই! মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কোলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়ে। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি এটা মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে, এই মহিলা কে? মহিলা, এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছে আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয়, তুমি তো সেই মহিলা না।